অনেকগুলো দিন লড়াই করে চলেছেন বিচারের দোরগোড়ায়। লড়াইটা আমাদের কোনো, শিয়ালদা কোর্ট রায় দেবে শনিবার, কি আশা করছেন? বিচারের যে প্রথম ধাপ সেটা আমরা পার করতে পারবো এবং এখানে যে সাক্ষ্য গ্রহণ হয়েছে তার উপরে জাজ নিশ্চয়ই কিছু তার মতামত প্রকাশ করবেন আশা করছি। এবং হাইকোর্টের কাছে আমরা সিবিআই যে তদন্ত করেছি তার উপরে 54টা কোশ্চেন আমরা রেখেছি। সিবিআই আজ পর্যন্ত প্লেস অফ অকারেন্স ফাইনাল করতে পারেনি, কোন জায়গায় আমার মেয়েকে মারা হয়েছে সেই জায়গাটা ফাইনাল করতে এখনো পারেনি। একজনকে তারা কনভিক্ট করে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে কোর্টে এবং বিচার 2 মাসের মধ্যে ট্রায়াল শেষ করে দিয়েছে। তাদের ইচ্ছা মতন সবাই সাক্ষী দিয়েছে, মেয়ের মাকে পর্যন্ত সাক্ষী নেয়নি। এবং হসপিটালে সেই দিন রাত্রিবেলা যারা ডিউটিতে উপস্থিত ছিল 2 জন মাত্র ডাক্তার সাক্ষী দিয়েছে, বাকি সমস্ত নার্স, গ্রুপ ডি, এদের ডিউটি রস্টার পর্যন্ত সিবিআই এখনো কালেকশন করেনি। কি তদন্ত করেছে তাহলে বুঝুন এবারে। যে সিবিআই যে কাজটা করেছে তা সবাই প্রকাশ্যে আনা জন্যেই আমরা হাইকোর্টে 54টা কোশ্চেন রেখে মামলা করেছি। এবং হাইকোর্টে যেহেতু সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে হাইকোর্ট সেই জন্য বলেছে সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনলে তবেই এই মামলাটা ওনারা শুনবেন। আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যখন প্রথম কোশ্চেনটা ওঠে, আমার মেয়েকে যে পোস্টমর্টম করা হয়েছে রাত্রিবেলায়, সেখানে উইদাউট চালানে পোস্টমর্টমটা হয়েছে, যেটা সারা ভারতবর্ষে কোথাও হয় না। এরকম একটা জঘন্য ঘটনা, সেই পোস্টমর্টমটা উইদাউট চালানে হয়ে গেল। আপনি যদি পোস্টমর্টম রিপোর্টের দিকে চোখ বোলান, যেটুকু আমরা বুঝতে পারি, আমরা তো ফরেন্সিক বিশেষজ্ঞ নই, যেটুকু বুঝতে পারি সেখানে এমনভাবে সমস্ত রিপোর্ট লেখা হয়েছে, মানে না এদিকে না ওদিকে, এটাও হতে পারে এটা নাও হতে পারে, মানে গাফিলতি। যেখানে পোস্টমর্টমের করার জন্য সিনিয়র ডাক্তার প্রেজেন্ট, সেখানে অপূর্ব বিশ্বাস, মলি ব্যানার্জি আর নীলরতনের জুনিয়র একজন মানে এসআর মনে হয় উনি, ওনাকে নিয়ে এসে আমার মেয়ের পোস্টমর্টম করেছে। কেন করবে উনি? ওনার কোনো দায় নেই? উনি একজন এথিক্স কমিটির মেম্বার। আমার মেয়ের কাছ থেকে মেয়ে যে থিসিস লিখেছিল তার সেই থিসিসটা কেড়ে নিয়ে অন্য একটা স্টুডেন্টকে দিয়ে দেওয়া হলো। দিলেন কে? ভিপি যিনি ছিলেন। কেন দেবেন? আমার মেয়ে সহ্য করে নিয়েছে তাই। তখন কোনো প্রতিবাদ, হয়তো প্রতিবাদ করেছিল বলে আজকে তাকে খুন করা হয়েছে। আমার তো মনে হয় ওর কাছে টাকা পয়সাও চাওয়া হয়েছিল, এখন যে আমাদের ধারণা হচ্ছে। এবং এই সমস্ত জিনিসগুলো আপনার মেয়ের কাছ থেকে নিয়েছিল খতিয়ে দেখবে বলে, সবগুলো আপনাদের রিটার্ন দিয়েছে? না, রিটার্ন তো দেয়নি এখনো। মনে হয় মোবাইলই সমস্ত ঠিকমতো সার্চ করেনি এখনো সিবিআই, আমাদের ধারণা, এটা জানি না। আবার এটাও ধারণা যে সিবিআই সবকিছু জেনে টেনে চুপ করে বসে আছে। কাকিমার কাছে একটু যাব। কাকিমা, আপনি আমাকে ঢুকতে ঢুকতে বললেন যে আজকেও সেই একটা বৃহস্পতিবার এসেছি বাড়িতে, কিন্তু আজকের বৃহস্পতিবারে আপনাদের এটা লড়াই, জেতার লড়াই। লড়াই তো জিততেই হবে, মেয়েকে হারিয়েছি, এখন যদি লড়াইটা না জিতি। আমি সেদিন ওর চুলগুলো যখন ছিঁড়ে ফেলা ছিল তখন প্রতিজ্ঞা করেছিলাম ওর কাছে যে যতদিন তোকে বিচার না দেব ততদিন আমার মাথায় চিরুনি দেব না। আজ 5 মাসে আমি মাথায় চিরুনি দিইনি, এবং যতদিন না বিচার ওকে দিতে পারবো ততদিন আমি মাথায় চিরুনি দেব না। এটা আমি আমার মেয়ের কাছেই প্রতিজ্ঞা করেছিলাম। সবই তো হারিয়েছি, বিচারের অপেক্ষায় বেঁচে থাকবো যতদিন বেঁচে থাকতে হবে। আর আপনারা প্রত্যেকটা দিন গেছেন শিয়ালদা কোর্টে যতদিন ধরে ট্রায়ালটা চলছে? যখন আমাদের লয়াররা ছিল ওরা এবং সিবিআই, প্রথম দিন সিবিআই আমাকে সিআইএসএফ এর কনভয় দিয়ে গার্ড দিয়ে কোর্টে নিয়ে গেছে, এমন ভাবে নিয়ে গেছে যে আমাদের ধারণা হয়ে গেছিল যে কোর্টে মনে হয় আমরা ঢুকতে পারবো না। আমি সেদিন অনেকবার বলেছিলাম এবং আমার যাও বলেছিল যে ওনাকে একা ছাড়বো না, কারণ উনি ওষুধ খায় আর মেয়ের কথা বলতে গেলে খুব কান্নাকাটি করে, ওনাকে আমি একা কিছুতেই ছাড়বো না। কিন্তু সিবিআই এবং আমাদের লয়ার দুজনেই এসে একসঙ্গেই এসেছিলেন এবং বলেছিলেন যে ওনাকে একা দায়িত্ব নিয়ে যাবেন আর নিয়ে দিয়ে যাবেন, অন্য কাকেও যেতে পারবে না। হ্যাঁ, এবং 3 জন সাক্ষী শুধু বাকি ছিল, তখন ওনারা ছেড়ে গেছেন। তারপরে আমরা নতুন এখানে যে লয়ার অ্যাপয়েন্টমেন্ট করেছি তারা আমাদের প্রত্যেক দিন ওখানে যেতে দিয়েছে। যে কোনো ব্যাপারে কোর্টে কোনো কথা তুলতে গেলে এখন হাইকোর্ট, লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট এখন আমরা যাইনি, লোয়ার কোর্ট, হাইকোর্ট, প্রতিটা ব্যাপারে আমরা উপস্থিত থাকি এখন।
এবং বিচার প্রক্রিয়া যেভাবে জজও আমাদের কাছে নানান রকম কোশ্চেন করেন এবং জেনে নেন বিষয়গুলো। যখনই আমরা- সঞ্জয় রায়, তাকে কোর্টে তোলা হয়েছে যে কদিন, যাকে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত হিসেবে তুলে ধরা হয়েছে, তিনি আমাদের ক্যামেরার সামনে তার কিছু কিছু বক্তব্য এসেছে যে আমাকে ফাঁসানো হলো, আমার সাথে এই করা হয়েছে, এই করা হয়েছে, আমার ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে। নিশ্চয়ই আপনিও সেটা শুনেছেন। আপনার কি মনে হয় একা করেছে এই কেসটা সে, নাকি আরো কেউ? এটা তো এই ব্যাপারে শুধু নয়, ঘটনাটা একাও ঘটানো সম্ভবই নয়। বিশেষজ্ঞ যারা, এটা একটা প্রতিষ্ঠানিক খুন, এটা প্রতিষ্ঠানের সবাই জানে এবং ওর ডিপার্টমেন্টের সবাই জানে। মানে একটু মানে কলকাতা পুলিশ যদি প্রথমে ভালোভাবে তদন্ত করতো, এই যে আমরা 4 জন বসে আছি এখানে, কেউ গেল তা আগে কি 3 জনকেই অ্যারেস্ট করবে, কিন্তু কলকাতা পুলিশ বা সিবিআই সেটাই করেনি। ওরা কিছু জানে। পোস্টমর্টম রিপোর্টে একটা কথা বলি, পোস্টমর্টম রিপোর্ট বলেছে সকাল 6টা থেকে 12 ঘন্টার মধ্যে ঘটনাটা ঘটেছে। তার মানে কি? তার মানে 6টা মানে 6 ঘন্টার মধ্যে ঘটনা ঘটেছে, রাত্রি 12টা থেকে সকাল 6টার মধ্যে ঘটনাটা ঘটেছে। তাহলে এবার 12টা থেকে 6টার মধ্যে তার সঙ্গে কারা কারা ছিল? সিবিআই তো সবার আগে উচিত ছিল তাদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে ব্যাপারটাকে সামনে নিয়ে আসা সবকিছু, কিন্তু তা সিবিআই করেনি। কেন করেনি? সঞ্জয় রায়কে কি ফাঁসানো হলো কোথাও? না না না, ফাঁসানো হয়নি, ও ক্রিমিনাল এবং তার প্রমাণ শনিবার দিন পাওয়া যাবে। ও criminal। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আপনাদের অভিযোগ কি? তাকে তো বলা হয়েছে যে দুর্নীতির কেসে সে অভিযুক্ত, যিনি প্রিন্সিপাল ছিলেন, যে দুর্নীতি হয়েছে, যেটা আর্থিক যেটা দুর্নীতি হয়েছে সেই কেসে নাকি শুধু তিনি অভিযুক্ত। সমস্ত আমার মেয়ের মৃত্যুর বিষয়টা সন্দীপ ঘোষের ইশারাতেই হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে তো সম্পূর্ণভাবে যুক্ত। এবং এমনকি আমাদের কাছে কিছু ছবি পরবর্তীকালে আমরা পেয়েছি যেখানে সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে ক্রাইম সিনে প্রেজেন্ট থাকাটাও তো আমাদের ভারতীয় দণ্ডবিধির বিএনএসএ আইন আছে, সেটাও একটা অপরাধ। কিন্তু যারা যারা এই ক্রাইম সিনে দেখা গেল, ডিসি সেন্ট্রাল ক্রাইম সিনে মার্ক করে করে দেখিয়ে দিল এরা উপস্থিত ছিল, সিবিআই তাদের জিজ্ঞাসাবাদও করেনি। আপনার কি মনে হয় সন্দীপ ঘোষ জামিন পেয়ে যাবেন, ছাড় পেয়ে যাবেন? কোথা থেকে যাবেন? হ্যাঁ, এটা বলা যায় না। রাজ্য সরকারের যা চরিত্র দেখতে উনি পাচ্ছি, তো এতদিন জেল খাটছেন, ওনার এখনো সরকারি চাকরি যায়নি, উনি তো জেলে বসে মাইনা পাচ্ছেন। জামিন তো তিনি পেয়ে গেছেন, ছাড় পেয়ে যাবেন? আমাদের কেস থেকে জামিন না, ছাড় উনি পাবেন না। ওনার বিরুদ্ধে আমরা তো ওনার বিরুদ্ধে কোশ্চেন করেছি। যে কেসটা সেটা থেকে ছাড় পেয়ে গেছেন, দুর্নীতির তদন্তটা তো এইবার সাপ্লিমেন্টারি মেইন চার্জশিটটা যখন দিয়েছে তখন ওরা এখানে লিখেই দিয়েছে যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এরা কেসটাকে হাসাব করেছে, এরা গভীর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এবং এভিডেন্স ট্যাম্পারিং করেছে। সুতরাং প্রথম চার্জশিটে যখন তুমি দিয়েছো, তোমাকে এর অ্যান্সার দিতেই হবে সিবিআই কে। কোনো অদৃশ্য হাত কি কাজ করছে? অবশ্যই কাজ করছে, সে তো বোঝাই যাচ্ছে, কারণ সন্দীপ ঘোষের এখনো চাকরি যায়নি। কার হাত বলে মনে হয়? আমাদের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, এদের হাত আছে। স্বাস্থ্য সচিব, এখন একটা ক্রাইম ঘটেছে তার একটু পাশের দেওয়ালটাই পরের দিন কি করে ভাঙা হলো?